প্রশ্ন হলো, আমার ৬ মেয়ে, একটি ছেলের আশায় আবারও সন্তান গ্রহণ করি, কিন্তু স্বামী বলে তুই একটা অলক্ষী, তোর ছেলে হবে না। তাই সে আমার ৪ মাসের গর্ভ নষ্ট করতে বাধ্য করে এবং বাড়ি থেকে বের করে দেয়। আপনার কাছে আমার দুটি প্রশ্ন: এক, সন্তান ছেলে কিংবা মেয়ে হওয়ার ক্ষেত্রে মায়ের কোনো ভূমিকা আছে কিনা? দুই, গর্ভ নষ্ট করে ফেললে কি মানুষ হত্যার গুনাহ হবে? প্রিয় বোন, আপনার প্রশ্নের উত্তর হলো যে ছেলে মেয়ে হওয়ার ক্ষেত্রে আসলে মানুষের হাত নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে উভয়টা দেন, যাকে ইচ্ছা তাকে কিছুই দেন না। এই আয়াতে পরিষ্কারভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে আল্লাহ তাআলা আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল বলে আমাদের জানিয়েছেন। অতএব সন্তান মেয়ে হওয়া কিংবা ছেলে হওয়ার ক্ষেত্রে আসলে মায়ের কোনো ভূমিকা, এমনকি বাবার কোনো ভূমিকা সেভাবে নেই। অতএব আপনার স্বামী আপনাকে যে অভিযোগ দিচ্ছেন সেটি অহেতুক, অমূলক এবং অন্যায় অভিযোগ, এবং তিনি আপনার প্রতি যে আচরণ করেছেন আপনার বর্ণনা অনুযায়ী এটুকু যদি সত্য হয়ে থাকে, তাহলে অবশ্যই তিনি আপনার প্রতি অবিচার করছেন, অন্যায় করছেন এবং আল্লাহর কাছে তিনি দায়ী থাকবেন। এবং আহ, এই অন্যায়ের থেকে যেন তিনি তওবা করতে পারেন, আল্লাহ তাকে সেই তৌফিক নসিব করুন। আপনাকে আল্লাহ তাআলা আবার সুখের সংসার ফিরে পাওয়ার তৌফিক দান করুন, আমরা দোয়া করি। আর দ্বিতীয় আপনার যে প্রশ্ন, সেটা হলো যে গর্ভের সন্তান নষ্ট করার কারণে মানুষ হত্যার গুনাহ হবে কিনা। সন্তানের মধ্যে যখন প্রাণ সঞ্চারিত হয় গর্ভের সন্তানের মধ্যে, তখন সে সন্তান নষ্ট করা আর মানুষ হত্যা করা একই জিনিস। কারণ প্রাণ চলে আসার পর সে পূর্ণাঙ্গ প্রাণী বা মানুষ হিসাবে আপনার ভূষিত হয়, আখ্যায়িত হয়। ওই সময় সেই সন্তান নষ্ট করা, গর্ভস্থ সন্তান নষ্ট করা, এটা ভয়াবহ ব্যাপার। অতএব ১২০ দিন আপনার বর্ণ অনুযায়ী হয়ে গেছে, এরকম অবস্থায় সন্তান নষ্ট করা অবশ্যই ভয়াবহ গুনহের ব্যাপার হয়েছে। এই জন্য স্বামী যত জোরই করুক, আপনার সেটা করা উচিত হয়নি। আপনার সাধ্যের শেষটুকুন দিয়ে আপনি লড়ে যাওয়া উচিত ছিল। সেটা আপনি কতটা করেছেন যদিও আমি জানি না। তারপরও আমি বলব আপনাকে, যদি এখানে আপনার নিজের অন্তত সেখান থেকে পালিয়ে গিয়ে হলেও এই গুনাহ থেকে বাঁচার সুযোগ থেকে থাকে আর সেটি আপনি গ্রহণ না করে থাকেন, তাহলে আল্লাহর কাছে আপনি এখন তওবা করবেন, কায়মুল বাক্যে ক্ষমা চাইবেন এবং আপনার স্বামী যে অপরাধ করেছে তার জন্য তিনি আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহিতার মুখোমুখি হবেন। এবং এ ধরনের গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা সবারই করতে হবে।